উচ্চতর ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো সেই নাহিদা সুলতানা বৃষ্টির শেকড় এখানেই। এই বাড়ি, এই উঠানের ধুলোতেই মিশে আছে তার ছেলেবেলার স্মৃতি। তাই তো বৃষ্টির মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে ভিড় জমেছে চেনা অচেনা মানুষের। গোটা গ্রাম যেন শোকে স্তব্ধ। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে জন্ম বৃষ্টির। বাবা জহিরুদ্দিন আকন্দ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকার সুবাদে ঢাকায় তাদের বসবাস। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন বৃষ্টি। স্বপ্ন ছিল উচ্চতর ডিগ্রির, আর সেই স্বপ্ন পূরণে 7 মাস আগে যান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। গ্রামের মাটির সঙ্গে বৃষ্টির সম্পর্ক ছিল নিবিড়, আর তাই তো ঈদের ছুটিতে সবসময় চলে আসতেন গ্রামের বাড়িতে। মেধাবীর সঙ্গে অমায়িক ব্যবহার তৈরি করেছিল এক আলাদা পরিচয়। তাই তো সবার প্রিয় তিনি। আমি চাই এর বিচার হোক সুস্থ, তবে যদি মারা যেয়ে থাকে তাহলে লাশটা যাতে দেশে আসুক চাই। খবর হচ্ছে যে এরকম মাইয়া হানে মারা গেছে, এতটুকু আমরা জানি। দেশের একটা পোলাপান বা ছেলে আর মেয়ে মারা গেলে এটা সুস্থ বিচারে চাই, আমরা চাই এটা সুস্থ বিচার জানি হয়। দানিয়েল আকন্দ, তিনি বৃষ্টির চাচা। একমাত্র তিনি থাকেন গ্রামের এই বাড়িটিতে। 16 এপ্রিল বৃষ্টি নিখোঁজ হওয়ার পর যখন শনিবার মৃত্যুর খবর আসে, কান্নায় ভেঙে পড়েন তিনি। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না চাচা দানিয়াল। 7 দিন পর্যন্ত কিডন্যাপ করার পর আজকে যেমন তার মরদেহ উদ্ধার হয়েছে। যেভাবে হোক আমার বিচার চাই। গ্রামের মুখ উজ্জ্বল করা মেধাবী এই শিক্ষার্থীর নৃশংস হত্যার বিচার চান পরিবার ও গ্রামবাসী। আর মরদেহ দেশে আনার দাবি জানালে আশ্বস্ত করেন জেলা প্রশাসক। প্রসিডিউরাল ম্যাটার আছে, একটা আবেদন লাগবে, আমরা এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করছি, যাতে তার লাশটা আমাদের মাদারীপুরে আনার ব্যবস্থা করে। আমাদের পক্ষে এটা চেষ্টা করছি। যে চোখে বুনেছিল অনন্য উচ্চতায় ওঠার স্বপ্ন, সেই চোখ আজ চিরনিদ্রায়। পরিবারকে দিয়ে গেলেন শুধুই শূন্যতা। এমন নৃশংসতায় আর কোনো মা বাবা সন্তানহারা না হোক, এই চাওয়া তাদের। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।